আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো ৯টা গ্রহের শিকড়ের নাম, অর্থাৎ গাছের শিকড়, কোন গ্রহের জন্য কোন গাছের শিকড় আপনারা ব্যবহার করবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো একটু পরেই। এই গাছের শিকড়গুলো পাবেন আপনারা দোকানে, অর্থাৎ যেখানে গাছগাছড়ার মূল বিক্রি হয়, শিকড় বিক্রি হয়। আপনাদের আশপাশে কোনো ধরুন দোকান আপনাদের থাকতে পারে, স্টেশনে বা কোনো ধরুন বাজারে অনেক সময় গাছগাছড়ার মূল বিক্রি করার শিকড়ের দোকান থাকে, সেখান থেকেই শিকড়গুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। 4 থেকে 5 দিন অন্তর অন্তর পাল্টে পড়বেন। শিকড় যতদিন তাজা থাকে ততদিনই কাজ করে, যখন শিকড়গুলো শুকিয়ে যায় তখন কিন্তু তার কার্যকারিতা আর থাকে না, আবার আপনাকে পাল্টে আপনাকে পড়তে হবে। জ্যোতিষী দেখিয়ে আগে আপনাকে কনফার্ম হতে হবে যে কোন গ্রহটা আপনার খারাপ আছে। কনফার্ম হয়ে তারপরেই সেই গ্রহের শিকড় আপনারা ধারণ করবেন, তাহলে দেখবেন অবশ্যই খুব ভালো কাজ হয়। কোনো গ্রহ ধরুন খারাপ আছে আপনার, তার যেরকম রত্ন হয়, কবচ হয়, সেরকম গাছের শিকড়ও হয়। তো গাছের শিকড় ধারণ করলেও কাজ হয়। তো স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এইটা হচ্ছে লিস্ট। এগুলোকে অবশ্যই ধারণ করুন। যাদের লো প্রেশারের সমস্যা আছে তারা রামবাসক, অশ্বগন্ধা আর হলো শ্বেত বেরেলা, এই শিকড়গুলো একটু বুঝে ব্যবহার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।